সন্তান কেন কালো হয় অথবা সাদা বর্ণের হয় সেটা জানলে আপনি অবাক হবেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যে কথা বলে গিয়েছেন, আমি অবাক হয়েছি সবচেয়ে বেশি তখন যখন দেখেছি ১৫০০ বছর পরে ফ্রান্সের একদল বিজ্ঞানী এরা আবিষ্কার করেছে যে মানুষ আসলে কি কারণে সাদা হয় অথবা কি কারণে কালো বর্ণের হয়। এবং একথা আমার দিলশায় দিয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী ছিলেন, তিনি যে হক নবী ছিলেন, আর না হয় ১৫০০ বছর আগে এত সুন্দর চমৎকার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জানতেন। সন্তান কেন কালো হয় অথবা সাদা বর্ণের হয় এই প্রশ্ন করা হয়েছিল রাসূলুল্লাহকে আজ থেকে ১৫০০ বছর আগে। ইহুদি গোত্র থেকে কিছু লোক এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হন তাহলে আমাদের কিছু প্রশ্নের উত্তর দেন। তার মধ্য থেকে অন্যতম প্রশ্ন হলো, আপনি বলেন তো মানুষ কেন কালো হয় অথবা সাদা হয়? যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কালো অথবা সাদা বর্ণের করে পাঠান, কিন্তু এটার একটা মূল নীতি আছে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সেই মূল নীতিটা বলেন যে কি কারণে মানুষ সাদা বর্ণের হয় অথবা কি কারণে কালো বর্ণের হয়। দেখবেন আফ্রিকানরা অধিকাংশই কালো, আবার আমেরিকান ইউরোপিয়ানরা খুব বেশি সাদা বর্ণের হয়। আর আমাদের এশিয়া মহাদেশে যারা আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারপর আপনার নেপাল, ভুটান, এই সমস্ত রাষ্ট্রের মানুষগুলি একটু শ্যামলা বর্ণের হয়, ঠিক কি না? কিন্তু সন্তান কেন কালো হয় অথবা সাদা হয় সেই প্রশ্ন যখন রাসূলুল্লাহকে করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার উত্তর দিয়ে বলেছিলেন, স্বামী স্ত্রী যখন কনজুগাল লাইফ লিড করে ওই সময় যদি মেয়ের ফ্লুইড যদি বেশি বাইর হয়ে যায় তখন সন্তান সাধারণত কালো বর্ণের হয়, আর যদি ছেলের ফ্লুইড বেশি বাইর হয় তাহলে সন্তান সাদা বর্ণের হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উত্তর দিলেন তখন ইহুদি দলের লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সত্য নবী, আপনি সঠিক উত্তর আমাদেরকে দিয়েছেন এবং আপনি যে পৃথিবীর সমস্ত মানুষদের উস্তাদ সেটা আমরা বিশ্বাস করেছি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে এই কথাগুলি বুঝতে হবে। কিন্তু সন্তান কালো হওয়া অথবা সাদা হওয়া এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই। তার কারণ হলো আপনি দেখবেন আফ্রিকানরা বংশগতভাবে কালো, পুরো দেশের সমস্ত মানুষই কালো, আবার বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম মানুষ কিন্তু শ্যামলা, আবার আপনি যদি যুক্তরাষ্ট্রের দিকে যান ওইদিকে ম্যাক্সিমাম মানুষ কিন্তু সাদা বর্ণের। সুতরাং বংশগত একটা ব্যাপার আছে। তারপরেও এগুলির মধ্যে কোন কোন সন্তান কালো বর্ণের হয়, কোন কোন সন্তান সাদা বর্ণের হয়, কিন্তু সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কালো বর্ণের হও অথবা সাদা বর্ণের হও, তোমাকে সবচেয়ে বেশি সুন্দর করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। কোরআনুল কারীমে 4টি কসম খাওয়ার পর আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষদেরকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। একটা কথা আছে না, ওই যে আল্লামা মুহিব খানের তিনি বলছিলেন, তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। এজন্য সাদা এবং কালো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কাউকে জাস্টিফাই করবেন না। জাস্টিফাই করবেন হচ্ছে ঈমান দিয়ে। তোমার হৃদয়ে কতটুকু তাকওয়া আছে সেটা দেখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে সাদা অথবা কালো বর্ণ দিয়ে জাস্টিফাই করতেন, বেলালের মতো হাবশী গোলাম কালো মানুষ কোনদিন ঈমান পেত না। আবু জাহেলের মতো আবুল হিকাম সে ঈমান পেয়ে যেত। এই জন্য মনে করতে হবে, সুন্দর হও তুমি কালো হও অথবা সাদা হও, বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য রব্বুল আলামিন বললেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক কথাগুলি বুঝার তৌফিক দান করুক, আমিন।